গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গাজা সিটিতে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এদিকে গাজায় ত্রাণ প্রবেশ সহজ করেছে ইসরায়েল, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর আগে উপত্যকায় ত্রাণ প্রবেশ সহজ করতে ইসরায়েলকে ৩০ দিন সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গেল এক মাসে ইসরায়েলের পদক্ষেপ গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ সময় সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান তিনি।